একঘেয়েমি রুটি সবজি খেতে কিন্তু কারোই ভালো লাগে না, মোটামুটি আমরা সবাই বোর হয়ে যায়। তো আজ করব অপূর্ব স্বাদের ডালিয়া খিচুড়ি, আর এটা করব একদমই অন্যরকমভাবে। তো চলো দেখিনি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। এখানে 1 কাপ মতো ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে বেশ ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, মানে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। দিয়ে এটাকে আমি ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি নরম হয়ে গেছে এই পর্যায়ে। তো এটাকে আমি ঘন্টা 1.5 মতো, মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর যদি এটাকে মানে প্রেশার কুকারে রান্নাটা করো, সেক্ষেত্রে কিন্তু ধুয়ে 5-10 মিনিট রাখলেই হবে। ওটা মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেই ডালিয়াটাও খেতে অপূর্ব লাগে। তো আজ আমি এটা কুকারে করব না, কড়াইতে করব, সেই জন্য একটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মুগ ডাল 1/2 কাপ মতো এটাকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। আর সবজির মধ্যে নিয়েছি গাজর, ডুমো করে কেটে নিয়েছি। আর এই পরিবর্তে তোমরা, মানে এর পরিবর্তে নয়, আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন আলু আর বিনস। এর বাইরে কিন্তু অন্য কোনো সবজি চাইলে তোমরা দিতে পারো, কিন্তু মানে আমার মনে হয় শুধু এটা দিয়ে কিন্তু ভালো লাগবে। সেই জন্য এটা পুরোটাই অপশনাল, যার যার পছন্দ অনুযায়ী দেবে। আর এদিকে কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আর ডালিয়াটা কিন্তু অবশ্যই সাদা তেলের চেষ্টা করবে, কেন সর্ষের তেলে একটা অন্যরকম গন্ধ থাকে, সেটা কিন্তু এই ডালিয়াতে ভালো লাগে না। গোটা গরম মশলা অবশ্যই ফোড়নে দেবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই গাজরটাকে দিয়ে দেবো। মিনিট 2-3 মতো এটাকে নাড়াচাড়া করব। নুন হলুদ ছাড়াই কিন্তু গাজরটাকে ভেজে নেব, একদম লো টু মিডিয়ামে। আমি যতবারই রান্না করেছি প্রেশার কুকারেই করেছি, আজকে একটু কড়াইতে করছি, তবে একই প্রসেসেই কিন্তু কুকারেই করেছি। আর কিছুক্ষণ দেখো গাজরটা নাড়াচাড়া করেছি, গাজরটা ভাজাও হয়ে গেছে। পুরোপুরি গাজরটা সেদ্ধ হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেই জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিলাম। অবশ্যই কিন্তু মুগ ডাল দিয়ে করবো, মুসুর ডাল দিয়ে নয়। মুগ ডালটাও দিয়ে কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করব, মানে মিনিট 2 মতো এভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানেও বারবার বলছি যে কোনো কিছুই আর অ্যাড করার দরকার নেই, জাস্ট শুধু একটু মানে মুগ ডাল আর হচ্ছে এই গাজর দিলেই হবে। আর অন্য কোনো সবজি না থাকলেও কিন্তু হবে। আর যদি হয়তো কিছুই সবজি নেই, সেক্ষেত্রে একটু আলুও দিতে পারো। যাই হোক, এবার সেই জল ঝরিয়ে রাখা মুগ ডালটাকে, মুগ ডালটা নয়, ডালিয়াটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মানে মুগ ডালের সাথে মানে ডালিয়াটাকে মিশিয়ে নিতে হবে। একদম পুরো দেখবে খুব সুন্দর, নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে হবে। খুব সুন্দরভাবে দেখো মুগ ডালটাকে লো টু মিডিয়ামে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এইবার হচ্ছে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম নুন। প্রথমে হুট করে কিন্তু বেশি নুন দিও না, ওই জন্য নুনের পরিমাণটা একটু কম দিলাম। আর হলুদ গুঁড়োটাও কিন্তু খুব কম দিতে হবে। 1টা কাঁচা লঙ্কা দিলাম, এটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আর যদি এটা বাচ্চাদের দাও, তাহলে কাঁচা লঙ্কাটা মানে না দেওয়াটাই বেটার। আর হলুদের মানে বলছি হলুদের ব্যাপারটা, হলুদ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। ডালিয়ার মধ্যে হলুদ দিলে দেখবে হলুদের একটা দুর্গন্ধ থেকে যায়। আর এবার 1/2 চামচ মতো দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, সেই জন্য চিনিটা দিলাম। আর কাঁচা লঙ্কা ওই জন্য আমি 1টা দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এইভাবে ডালিয়া করলে ছোট থেকে বড় কিন্তু সকলকে এটা দিতে পারো, সব তৃপ্তি করে খাবে। এটা রাত্রে ডিনারেও খেতে ভালো লাগে, ব্রেকফাস্টেও ভালো লাগে, কিন্তু এটা টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো। যাই হোক, এখানে হালকা গরম জল দিলাম, প্রথমে 1 বাটি মতো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি আরও একটু কিছুটা জল দিয়ে দিচ্ছি। ওই বাটি মেপে আমি আর 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম, কেন যেহেতু কড়াইতে করব, মুগ ডালটাও সেদ্ধ হতে লাগবে, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। 4 মিনিট রান্না করেছি। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের আমি দেখাচ্ছি রসটা কতটা মানে শুকিয়ে গেছে দেখো। আর মুগ ডালটাও কিন্তু একদম পুরোপুরি, ডালিয়াগুলো তো একদম নরম হয়েই গেছে। আর মুগ ডালটা কিন্তু দেখো, মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু গোটা গোটা ভাবটা আছে। আর এই ডালিয়ার মধ্যে মুগ ডালটা একটু বেশ ভালোভাবে মিশে গেলেই ভালো লাগে। যাই হোক, আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার আমি আবারও ঢাকা দেবো। আর এখানে আমি দেখো আর একটা জিনিস মানে ভুলে গেছি বলতে, বা ক্যামেরাটা সে সময় অফ ছিল। এখানে যেহেতু রসটা শুকিয়ে গেছিলো, আরও 1/2 কাপ মতো জল গরম করে, বেশ গরম করে নয়, মানে বেশ ভালোভাবে, যেহেতু এটা রান্নাটা অনেকটা হয়ে গেছে, জলটা অনেকটা ফুটিয়ে নিয়ে তারপরে অ্যাড করেছি। দিয়ে আমি আবার এখানে ঢাকা দিয়েছিলাম। এবার দেখো একদম পুরোপুরি ডালিয়াটা মানে ডালিয়ার সাথে কিন্তু মুগ ডালটা মিশে গেছে। এবার এর মধ্যে ছোট চা চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর ঘিটা না থাকলে ঘিয়ের পরিবর্তে একটু বাটারও দিতে পারো। এটা মিশিয়ে নিলেই রেডি, খেতে অসম্ভব ভালো লাগে। একবার এভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পরবর্তী কোনো ভিডিওর জন্য। আজকের মতো এই পর্যন্ত।